আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজ হলো শুক্রবার। আজ ব্লগটা স্টার্ট করছি অনেক দুপুরবেলা থেকে, সকালবেলা থেকে একদম সময় পাইনি, কারণ খুব তাড়াতাড়ি করে কাজকর্ম সমস্ত সেরেছি, প্লাস টিউশন ছিল সেটাও পড়িয়েছি, রিভুর পড়াও করিয়েছি। তারপর এখন যাচ্ছি হচ্ছে একটু যাদবপুর মানে যেখানে আমার মা রয়েছে, আমার দাদা আর বৌদি যেখানে থাকে। তো দাদা মানে ওটা বৌদির বাপের বাড়ি। তো কিছু কারণবশত আমার দাদা বৌদি এখন যাদবপুরেই রয়েছে, তো মা এখন ওখানে রয়েছে ওদের কাছেই, দার্জিলিং থেকে ফিরে ওখানেই রয়েছে মা। তো আমি একটু ওদের সাথেই দেখা করতে যাব। আমার আসলে বাড়িতে একা একা থেকে একদম ভালো লাগছে না। পুরো সপ্তাহটাই কেটে গেল, রিভু স্কুল ছুটি ছিল, পুরো সপ্তাহটাই মানে আমার এই পড়ানো করেই কেটে গেল। কোথাও একটু যাওয়া টাওয়া হলো না, ওই জন্য ভালো লাগছিল না। তাই জন্য ভাবলাম যে যাই আজকে একটু ওখান থেকে ঘুরে আসি। কিন্তু মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে ওরা জানে না আমি যাব, মানে আমি আর রিভু যে যাব সেটা ওরা জানে না। শুধু আমি আর রিভু নয়, ওর বাবাও যাবে। ওর বাবার ওই দিকেই কাজ আছে, আজকে কাজ করে ও ওখান থেকে চলে যাবে ওখানে। তারপর কালকে আবার যাদবপুর থেকেই ও অফিসে বেরিয়ে যাবে, তারপর ফেরার সময় একবারে আমাদেরকে নিয়ে আবার বাড়ি চলে আসবে। মানে আমরা আজকে যাচ্ছি, আমরা আবার কালকেই ব্যাক করব। একটুখানির জন্যই যাওয়া হচ্ছে যদিও, কিন্তু তবুও মানে একটু তো দেখা হবে ওদেরকে, ভালো লাগছে না আসলে বাড়িতে একদম। সেই জন্য আমি আর রিভু দুজনে মিলে এখন যাচ্ছি, আর ওর বাবা অফিস থেকে চলে যাবে। তাহলে চলো এবার বেরোই। আর ভীষণ মেঘ করে, আরও অনেক আগেই বেরিয়ে যেতাম, কিন্তু বারবার খালি মেঘ করছে আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আবার মেঘটা উড়ে চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ রোদ দিচ্ছে, এইরকম হচ্ছে। সেই জন্য আমি যতবার মানে 2বার ট্রাই করলাম বেরোনোর জন্য, কিন্তু ওই বৃষ্টি প্রচণ্ড কালো মেঘ করে এসছে, এরকম করে আর বেরোতে পারিনি। তো এখন দেখছি ওয়েদারটা একটু ঠিক লাগছে, মেঘটা এখন আর নেই, মানে মোটামুটি রোদ্দুর রয়েছে। তাহলে চলো এবার আমি আর রিভু জলদি করে বেরিয়ে যাই, নাহলে অনেকটা বিকেল হয়ে যাবে। আর গিয়ে দেখি ওদের কি রিয়াকশন হয় আমাকে আর রিভুকে দেখার পর। চলুন তাহলে তাড়াতাড়ি করে বেরোনো যাক। রিভু 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 চলো, আমি রেডি, চলো বন্ধ করো। ঠাকুর প্রণাম করে নাও, ঠাকুর প্রণাম করে নাও। আমিও প্রণাম করে নি, দাঁড়াও। গপু নেই, কারণ আমরা থাকবো না বলে গপুকে ওপরে রেখে এসছি একজনদের ঘরে, ফ্ল্যাটে। তো সেই জন্য গপুর জায়গাটা ফাঁকা, বাকি সমস্ত করে ঝরে দিয়েছি। বেরোনো যাক, একদম রেডি হয়ে গেছি। চলুন তাহলে দেখা হচ্ছে যাদবপুরে গিয়ে। রিভু জুতো পরে নিয়েছো? ঠিক আছে, দাঁড়াও আসছি। আমাদের বাড়ি থেকে মেট্রো স্টেশনে আসতে ওই মিনিট 15 মতন টাইম লাগে, তো তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর আসতে না আসতেই একটা মেট্রো পেয়ে গেছি, তাই খুব একটা বেশিক্ষণ বসতে হয়নি। আর রিভু এদিকে মেট্রোয় উঠে, ফাঁকা মেট্রো, এখন তো দুপুরবেলা, খুব একটা ভিড় তো নেই, একদমই ফাঁকা। ও কোথায় যে বসবে সেটাই ঠিক করতে পারছে। এই রড ধরে ঘুরবে, মাঙ্কি বারগুলো ধরে ঝুলবে, ওর এইসবই পছন্দ। আর আমি তো চুপ করে শান্ত হয়ে এক জায়গায় বসতে পারলে বাঁচি। আর এইদিকে ওর বাবা আমাকে খালি কতবার ফোন করছে জানেন, ভাবছে যে আমি বোধহয় যেতে পারবো না। আসলে খুব একটা কলকাতার রাস্তায় যাই না, ওর ভাবনাটাও যে একদম ভুল তা নয়। যাই হোক, দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেছি। মানে একটু করে তো এবার বেরোতে হবে ছেলেকে নিয়ে। এই ধরুন ছেলেকে বাইরে পড়তে ঠরতে দেবো একটু দূরে, তো আমাকেই তো নিয়ে আসতে হবে, রাস্তাঘাট তো একটু চিনতেই হবে, তাই না? আর রিভু কেমন হাঁটছে দেখুন, মনে হচ্ছে যেন কত বড় হয়ে গেছে, একা একা পড়তে চড়তে এসছে এরকম। ও আর কয়েক বছর পর থেকে হয়তো বাইরে এরকম পড়তে আসবে, বন্ধুদের সাথে হোক বা একা হোক বা আমার সাথেই হোক না কেন। তো আমরা মেট্রো থেকে নেমে আর একটা অটো নিয়ে নিলাম। ওখান থেকে রাম ঠাকুরের আশ্রম অবধি অটো পাওয়া যায়। তো রাম ঠাকুরের আশ্রমের ঠিক উল্টো দিকের রাস্তা দিয়েই আমার বৌদিদের বাড়ি। তো সেই জন্য অটোতে চলে আসলাম তাড়াতাড়ি করে। অটোতে আসতে মিনিট 10 মতন টাইম লাগলো। চলে আসলাম মিষ্টির দোকানে, কারণ আমি আর রিভু আসছি ওখান থেকেই ভেবেছিলাম মিষ্টি নিয়ে আসব, কিন্তু আমাদের সোদপুরে সব মিষ্টির দোকানগুলো এই গরমের দুপুরে বন্ধ। তো
তো ওই জন্য আনতে পারিনি। আর এখানে এসেই দেখলাম মিষ্টির দোকানটা খোলাই রয়েছে, মনে হয় একটু আগেই খুলেছে। আর গরম গরম সিঙ্গারা থেকে শুরু করে ভ্যারাইটিস মিষ্টি আমার এত প্রিয়, দেখে না কোনটা নেবো আর কোনটা নেবো না বুঝতে পারি না। যাই হোক, তারপর 2 রকমের মিষ্টি নিলাম। ভাবছিলাম একটু সিঙ্গারা নেব, কারণ সন্ধেবেলায় তাহলে সবাই মিলে একটু মুড়ি টুড়ি খেতে পারবো। তারপর আর নিলাম না, আবার ভাবলাম ওরা খাবে কি না এই গরমের মধ্যে, এত তেলে ভাজার জিনিস তো, সেই জন্য আর নিলাম না। তো চলুন এবার গুটি গুটি পায়ে আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে যাই বাড়ির দিকে, দেখি ওরা আবার কি করছে। আমি তো ভয়ে ছিলাম, ভাবছিলাম সারপ্রাইজটা নষ্ট না হয়ে যায়। ওরা যদি ধরুন জানলা থেকে দেখে নিল বা বারান্দাতে বসে আছে দেখে নিল, তাহলে তো পুরো প্ল্যানটাই নষ্ট। ওই জন্য গুটি গুটি পায়ে আমি আর রিভু দুজনে মিলে বাড়ির দিকে এগোচ্ছি। মা, দারুণ এক্সাইটেড লাগছে বলো। হ্যাঁ, খুব এক্সাইটেড লাগছে। চল তাড়াতাড়ি, ওরা যে আমাদের দেখে কি করবে আমি শুধু সেটাই ভাবছি। এই যে সামনের বিল্ডিংটা দেখছেন, ইয়েলো আর মারুন কালারের মধ্যে, এইটাই বৌদিদের বাড়ি। ঘরের জানলা, আবার কোন জানলা, কথা বলবি না, চুপ কর। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি আয় আয়, হাত ধর হাত ধর হাত ধর। চল 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 চল, আয় আয়। এখানে সেখানে বেল বাজাবে না, আগে ভালো করে দেখবো তারপর। এটা নয়, এখানে হাত দিস না, ওটা নয়। কি তুমি কিন্তু ফট করে আগেই বেল বাজাবে না। এখানে মামার জুতো আছে, দেখ 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 মামার জুতো আছে কিনা। হ্যাঁ, মামার জুতো আছে। বেল বাজা, সরে যাও। এখানে ক্যামেরা আছে, দেখা যায়। ক্যামেরা আছে, এখানে ক্যামেরা আছে, দেখা যাচ্ছে, কিন্তু আমরা এসেছি। যাস না ওদিকে, দেখা যাচ্ছে ভিতর থেকে। যেটা বিদ্যা শম্পা মাসির কাছে বলে এসছে রুটি খেয়ে নেবে, এই করবে। শম্পা মাসি রাতে রুটি দিয়ে দেবে। আমি আবার ভাবছি মেট্রোতে যে তুমি কেন এতবার জিজ্ঞেস করছো, তাহলে কি তুমি এই মেট্রোতেই উঠছো নাকি? আমি আবার রিভুকে বলছি, দেখ বাবা মনে হয় এমজি রোড থেকে উঠবে নাকি, মেট্রোয় খুঁজে যাচ্ছি এদিক ওদিক, পেন নাম ঠুকবে একটা। ভয় পায়, দিনের বেলা ভয় পায়, সব কোন দেশ থেকে এসছে কে জানে। দেখেছেন একবার কাণ্ডটা, আমার মা আর বৌদি মিলে ডাকাতের ভয়ে দরজাই খুলতে পারছিল না এতক্ষণ। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। এখন একটা দিনের জন্য আমি আপাতত যাদবপুরেই রয়েছি সবার সাথে। আপনাদের সাথে সবটাই শেয়ার করব, সারাদিন কি করলাম না করলাম। এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আগামী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলের সাথে এভাবেই জুড়ে থাকবেন। টাটা।